সেদিন বলছে যেদিন এক ফোঁটা বাঁচার কোনো উপকরণ ছিল না, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, মানুষ নাই, জনপ্রাণী নাই। আর আপনার তো সব আছে, আল্লাহ তো আপনার উপার্জন দিছেন, জমি দিছেন, আপনি তো আপনার বাবার থেকে জমি পাইছেন, আপনি তো আয় রোজগার কম বেশি করতেছেন, একটু টানা হেসরা তো থাকবেই, 1000 কোটি টাকার মালিকেরও তো টানা হেসরা আছে। হ্যাঁ, আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার স্ত্রী পর্দা করে না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার মেয়েটা পর্দা করে না, আপনার কোনো দায়িত্ব নাই। এমন এমন আপনার মেয়ে প্রতিনিয়ত একটা ছেলের সাথে হারাম সম্পর্ক করবে, ছি 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 ছি, তো বেগায়রত মানুষের কাজ, আত্মসম্মান আত্মমর্যাদাহীন মানুষের কাজ এটা, যার লজ্জা শরম বলতে কিছু নাই। আল্লাহ আমাদেরকে হায়া দান করে। রমজান সামনে ভাই, এবার আমি আমার কথার সমাপ্তির দিকে যাইতে চাই। আমি আর দেরি করব না, এই অল্পই কথা আমি বললাম আপনাদেরকে, ছেলেরা বাপ তোমাদেরকেও। দোস্ত, কোনো জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না। আমাকে 1 কোটি মানুষ চিনলেও আমার কবরের আযাব মাফ হবে না। আমি ঠিক 21 বছর আগে যেই পাঞ্জাবি পরতাম, এখনো সেই পাঞ্জাবিই পরি, আগের মতোই চলি। অতএব এতে কিচ্ছু আসে যায় না, জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না। আখেরাত দরকার, আখেরাত। আল্লাহ যেন আপনাদেরকেও মাফ করে, আল্লাহ যেন আমাকেও মাফ করে। দোস্ত, আখেরাত বড় জিনিস। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বান্দাকে আখেরাত দিতে চায়, জান্নাত দিতে চায়, মাফ করতে চায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, বান্দা 11টা মাস আমি টানা তোমার কাছে বলেছি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআন শরীফে এই কথাইটা বারবার বারবার আছে, ইত্তাকুল্লাহ, ওমান ইয়াত্তাকিল্লাহ ইন তাত্তাকুল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। এই বারবার আছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে কি? গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো মানে কি? আদেশ পালন করো। এই 2 কথাই আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করা মানে আদেশ পালন করা। গুনাহ বর্জন, আদেশ পালন। বলেন তো কি কইছি? গুনাহ বর্জন, আদেশ পালন। এটাকে কি বলে? আল্লাহর ভয়। এটাকে কি বলে? আর আরবিতে বলে তাকওয়া। আরবিতে বলে কি? এক মানুষের জীবনে জান্নাতের জন্য 2 জিনিস জরুরি, ঈমান এবং তাকওয়া। জান্নাতের জন্য কয় জিনিস জরুরি? ঈমান এবং তাকওয়া। বলেন ঈমান এবং তাকওয়া। ঈমান আপনারা বুঝেন যে কালেমার উপরে পূর্ণ কলিজা দিয়া বিশ্বাস করা, জবানে উচ্চারণ করা, সারা অঙ্গে সেটা বাস্তবায়নের চেষ্টা করা, এটা ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার দিলেও থাকবে, এটা আমার জবানেও থাকবে, এটা আমার সারা অঙ্গেও থাকবে, এটা ঈমান। 2 নাম্বার হলো তাকওয়া। তাকওয়া মানে গুনাহ বর্জন, আদেশ পালন। আদেশ পালন, এই 2 জিনিস একত্র হইলে খোদার কসম আল্লাহ তাআলা বলছে, এই 2টা যার আছে তার তৃতীয়টাই জান্নাত, এরপরেই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলেন? মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। তো আল্লাহ তাআলা এই জন্য কোরআনে আল্লাহ বলছে, বান্দা খামখেয়ালি করুন, কেউ যদি পাত্তা না দেয় তো তুমি মুমিন, তুমি গুরুত্ব দাও, তুমি ভুল করো না। তুমি তো কালেমা মানো, তুমি তো বলতেছো তুমি মুসলমান। আরে ভাইয়া, তোমরা ছেলেরা, বাবা, কিশোর নওজোয়ান আব্বা, তোমরা কও তোমরা মুসলমান কিনা? তুমি এ কথা পরিচয় দিতে সন্তুষ্ট? বলো না ভাই, বলো না। তা তাইলে নামাজ পড়ো না কেন? বলো না আব্বা। তা তাইলে তুমি তো নিজে এই পরিচয়ে লজ্জিত, তুমি এটা ছেড়ে দাও না কেন? বলো না ভাই। তুমি যদি মনে করো তুমি মুসলমান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা, লিবাস, পোশাক, নবীজির তোমার পছন্দ হবে না কেন? বলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণবিহীন সুপারিশ কেন মিলবে? কেমনে মিলবে? সুপারিশের কোনো নিয়ম কানুন নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর একটা সামান্যতম যদি কেউ সুপারিশ করে, সে কি আগে কোনো কথা শোনে না যে কি বলবো, আপনি কি করছেন, কেমনে কইতেইব, কোনো কাগজপত্র আছে কি না, কিছুই দেখে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের সুপারিশ করবেন, কোনো কাগজপত্র দেখবে না, কিচ্ছু বলবে না উনি। তো তাইলে আপনার আমলনামা দেখে যখন নবীজি দেখবে আনিসুর রহমান 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তিনি কিছু বলবে না। 30 বছর সুদ খায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। 60 বছর বিড়ি খায়, এটা নবীজির উম্মত। 60 বছর পর্যন্ত প্রত্যেক কথায় গালি দেয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হ্যাঁ, সুপারিশ আপনার মামুর বাড়ি, সুপারিশ আপনার আব্বার বাড়ি। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আপনি বেহেশতে যাইবেন, মানে কি? মানে আপনি বিড়ি খাইতে খাইতে হাসরের ময়দানে উঠবেন, নবী আপনার বেহেশত নিব, এই তো না? আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, তামসা মনে করছেন, আখিরাত মামুলি মনে করছেন, ভুল করছেন। বাকি কথা হইল আল্লাহ তাআলা বলে, বান্দা 11টি মাস আমি তোমারে বলছিলাম গুনাহ ছাড়ো, নেকি করো, ঠিক আছে বান্দা, 11 মাস তুমি গুরুত্ব দাও নাই, তোমার ভুল হয়েছে, যাও, তোমার ভ্রান্তি হয়েছে। বাকি তুমি যদি মনে করো যে তোমার ভুল হয়েছে, কমতি ঘাটতি বেশি, গুনাহ বেশি, তো ঠিক আছে বান্দা, এক কাজ করো, তুমি একটু ঘুরে দাঁড়াও, আমি আল্লাহ তোমারে যাও সব বাদ দিলাম। 11 মাস বাদ দিয়া আমি আল্লাহ তোমাকে একটা মাস আইয়ামাম মা'দুদাত, গুনা 1 মাস 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 32 দিনও লাগবে না, কথাই 30 অথবা 29 দিনের একটা মাস আমি তোমাকে দিলাম, মাহে রমজান। এই একটি মাস রমজান তুমি আল্লাহর ওয়াস্তে আমার কথাটা শুনো বান্দা, তুমি গুনাহটা ছাড়ো, আমার ইবাদত করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনে গুনাহমুক্ত যদি চেষ্টা করো, আমার ইবাদত পালন করো, 30 দিনেই তোমারে আমি মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। চলো বান্দা, আমি আর কি করতাম? একটা ভাই বলেন, আল্লাহ যদি হাসরের দিন বলে, বান্দা আমি রমজান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে কদর দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে বরাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জুমার রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জিলহজ মাসের 9 রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আরাফার ময়দান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আল্লাহ কতভাবে চেষ্টা করছি বান্দা তোমারে যেন জান্নাত দিতে চাই, তোমারে যেন জান্নাত দিতে চাই। আমার নবীর কত চোখের পানি ফেলাইলাম। 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করে বললাম, এত আউলিয়া, এত পীর, এত বুজুর্গ, এত আলেম, এত ইমাম দিয়া তোমার কাছে বলাইলাম, আমি আর কি করতাম বান্দা তোমারে জান্নাতের জন্য? তুমি কত বড় পাষাণ, তুমি কামডা করলা কি? এজন্য দোস্ত মনে রাখবেন, এই প্রশ্নের মুখোমুখি হইতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আল্লাহ বলছে বান্দা 30 পারা কোরআন নাজিল করার পর, এতভাবে বলার পর, আমার নবীর তায়েফের রক্ত, চোখের পানি, পেটে পাথর বাঁধা কষ্ট, উহুদের দান শহীদ করা খুন, সব কিছু দিয়ে বলার পর আমি আল্লাহ আর কি বললে তুমি ঈমান আনতা, আমি আল্লাহর কথা মেনে নিতা, তুমি কও। এই জন্য বললাম, আসমানের নিচে জমিনের উপরে দোস্ত আল্লাহর নাফরমানকে মানুষ বলে না, জানোয়ার বলা হয়। এজন্য কোরআন বারবার বলছে নাফরমান মূলত কাল আনআম, পাপী, নাফরমান, বেঈমান, মুশরিক, কবিরা গুনাহ। প্রতিনিয়ত যারা গুনার প্রতিযোগিতা করে, প্রতিদিন চুরি করে, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, নিয়মিত বিড়ি সিগারেট খায়, কথায় গালি দেয়, প্রতিদিন রঙিন টেলিভিশন দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। আরে ছেলে, কোনো পরিবর্তন নাই, কোনো মানসিকতায় নাই। আরে মানুষ তো
মাঝে মাঝে হোঁচট খায়, আবার লম্বা সময় চলতে পারে, এরপরে মাঝে মধ্যে হোঁচট খায়, মাঝে মধ্যে গুনাহ তো হইতে পারে, মাঝে মাঝে তো ছুটে যাইতে পারে, তো আবার ভুল হলে আবার তওবা করবে, আবার ঘুরে দাঁড়াবে। এতটুকু তো কমপক্ষে হওয়ার কথা ছিল না। মিথ্যা বলছে তো বলছে, চুরি করে তো করে, সুদ খায় তো খায়, কিস্তি নেয় তো নেই, প্রতিদিন একরকম, প্রতিদিন একই রকম, প্রতিদিন মিথ্যা, প্রতিদিন নাফরমানি। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন নাফরমান আমি একদিন জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেব। অতএব আমার কথা শেষ। এই মাহে রমজানকে সামনে রেখে আমি প্রত্যেকটা কিশোর যুবক, বাবা, ভাই, মা, বোন, আমি, আপনি, জওয়ান, বুড়া, পর্দার আড়ালের বোন, সকলকে অনুরোধ করছি, দয়া করে দোস্ত আমার এমন হায়াত নষ্ট করেন না। প্রিয় ভাই, নষ্ট হইও না, আব্বা নষ্ট হইও না, কেউ মনে রাখবে না রে বাপ। আবারও বলছি, এমন সুন্দর জীবন নষ্ট করো না, দয়া করে নষ্ট করো না, এমন হায়াত নষ্ট। রমজানকে সামনে রেখে প্রস্তুতি নেন। রমজান মাসে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমারে জান্নাত দিতে চাই, এই জন্য আমি ফেরেশতাদেরকে বলে দিছি সেজদা দিবে একটা, লেখবা 70টা। কয়টা? শুধু 70টা না, না না না, জানেন না তো আপনারা, হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ফেরেশতা রমজান মাসের নেক আমলে 70 লেখবার আগে আবার জিগা আল্লাহরে, 70 লিখতাম নি। আল্লাহ তাআলা বান্দার দিকে আবার তাকায়, বান্দার ইখলাস, তাকওয়া, বান্দার আমল যতটা সুন্দর হয়, তো আল্লাহ তাআলা বলে, না 700 লেখো, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। খোদার কসম, কারো কারো বেলায় মহান আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দার এই সেজদার বিনিময় তুমি লেখো না, আমি লিখবো, আমি লিখবো। এর নাম রমজান। এর নাম কি? রমজান। আব্বা এক এক সেকেন্ড হীরামণি মুক্তার দামে দাম, এক এক সেকেন্ড 1000-10টা দুনিয়া না, 100টা দুনিয়ার চাইতে বেশি দাম। এমন রমজান প্রত্যাখ্যান করো না, এমন রমজান নষ্ট করে দিও না। শুধু উপাস থাকা না, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা। আল্লাহ বলছে, তোমার বিবেকের জন্য আমি দেখাইছি বান্দা, ভাত খাওয়ার অনুমতি ছিল, পানি পান করা হালাল, হালাল স্ত্রীর সাথে মিলিত হওয়া হালাল, আমি এই হালাল জিনিস বন্ধ করে দিছি, তাহলে হারাম কেমনে করবা? যেখানে হালাল খাওয়ার নিষেধ, সেখানে মিথ্যা কেমনে বলা যাবে? সেখানে ওজনে কেমনে কম দেয়? সেখানে নারী কেমনে দেখে? সেখানে নাটক সিনেমা কেমনে দেখে? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আখিরাতের কথা মনে করবা তো ইনশাআল্লাহ। আবারও বলছি, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। 12 তারিখ কে ফু দিবে না? না, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, বাংলাদেশের শেষ নির্বাচন 12 তারিখ। হ্যাঁ, না লিখছে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে, কারণ 13 তারিখ হাসি বন্ধ। হ্যাঁ, 12 তারিখের পরে দেখবেন আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার দিয়ে যাবে চাই। হ্যাঁ, যেই উন্নয়ন হইবে দেখবেন। আসলে না, যেই আসুক আসুক, কিন্তু মূলত আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, আমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, আমাদের বেঁচে থাকার অধিকার সব ফয়সালা কার হাতে? আল্লাহর দিকে না ফিরলে, মালিকের গোলামি না করলে আমাদের জীবন সুন্দর হবে না রে আব্বা। এই টানা হেসরা, এই দুঃখ কষ্টই চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে আল্লাহমুখী হওয়ার, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন।